মায়ের মতো বড় বোন আর বাবার মতো বড় ভাই, এমন দুজন ব্যক্তি যদি কারোর জীবনে থাকে, তার জীবনে কোনো কিছুর আর অভাব থাকে না। যদি এমন দুজন ব্যক্তি আপনার জীবনে একবার কোনো কারণে ঢাল হয়ে দাঁড়ায়, তখন দেখবেন আপনার জীবনটা কত স্বাভাবিক। আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠেই কিচেনে চলে এসেছি। রাতে খাবারের পর সিঙ্ক ভর্তি করে একেবারে থালা বাসন জমিয়ে রাখা, এই স্বভাবটা আমার কেন যেন ভালোই লাগে না, এবং আমি নিজেও পারি না। যত রাত হোক কিংবা অসুস্থতা, খুব বেশি জটিলতা বা প্রবলেম না থাকলে আমি কখনো জমায় রাখি না। রাতের কাজগুলো রাতেই করে রাখি, কিন্তু তার থেকে তো বড় কথা, আমার সবচেয়ে বিরক্ত লাগে এইগুলো ধোয়ার পর সেগুলোকে এখান থেকে সরানো। মানে সকালে উঠে যখন দেখি যে কিচেন এরকম থাকে, তখন মনে হয় কেন এগুলো ওয়াশ করলাম, এইগুলো এখন কিভাবে সরাবো, মানে এত অলসতা লাগে। তো আজকে যেহেতু ছুটির দিন ছিল, শুক্রবার দিন, ভাবলাম সকালে আর নাস্তা বানাবো না। অনেক দিন ধরে এই যে বান দিয়ে চা দিয়ে খেতে ইচ্ছা করছে। মানে এত ভালো লাগে মাঝে মাঝে। জানি খাবারগুলো অত বেশি স্বাস্থ্যর জন্য ভালো না, তারপরেও খেতে ভালো লাগে। আর দুধ চা খেতে স্পেশাল ব্যাপার। সত্যি বলতে আমার দুধ চা খুব পছন্দ। সবাইকে বলি লাল চা। তবে কারণ কি জানেন? যখন দুধ চা পছন্দ বলবো, মানুষ কিন্তু মনে করবে যে আমি সবসময় মনে হয় খাই। আসলে কিন্তু খাই না। তো যাই হোক, নাস্তা তো শেষ করলাম। একেবারে রেডিমেড নাস্তা। খুব ভালো লাগতেছিল। আমি আর মেয়ে দুজনেই আজকে খেয়েছি। একেবারে মনের মতো করে। তারপর তো এই যে গতকালকে আপনাদের ভাইয়া হচ্ছে বাজার করছিল। অনেক কাঁচা বাজার। তবে কালকের বাজারগুলো ভীষণ ভালো ছিল। তো আমি আর গতকালকে লাউটা রান্না করিনি, ভাবলাম আজকেই লাউটা রান্না করব। তো ভাবতেছি কি দিয়ে করব, এটা ভাবতে ভাবতে মনে হলো না, সে তো লাউ ভাজি পছন্দ করে, আমারও লাউ ভাজি খুব পছন্দ। তো লাউটাই ভাজি করি। আর আমি দেখেন, এই যে কতদিন হয়ে গেছে এই যে সবজি যে কাটারটা, এটা আমি একটু চেঞ্জ করব, তার হয়েই ওঠে না। মানে কিছু কিছু জিনিস আছে এত অলসতা ধরে। আর এই জিনিসগুলো দিয়ে কিন্তু সবজি চুলতে বেশ উপকার। মানে দেখা যাচ্ছে খুব দ্রুত হয়ে যায় যারা আমরা তাড়াতাড়ি কাজ করি। আমি বটি দিয়েই বেশি ভালো পারি, আমার কাছে তাই মনে হয়। তবে তারপরেও আমি চেষ্টা করতেছি, মানে এটা কেন যেন লাগতেছিল না। আর লাউটা এত কচি ছিল, সত্যি বলতে আমি অনেক পাতলা করে ফেলানোর চেষ্টা করতেছি, যে যেন খোসাটা খুব পাতলা করে আমি ফেলতে পারি আর লাউটা অপচয় যেন কম হয়। যেহেতু লাউয়ের খোসাটা রাখবো না আজকে আর। তো এই যে বড় বড় দুইটা টুকরা করে নিছি, মোটামুটি মাথার কাছ থেকে একটু নিছি আর মাঝখান থেকে একটু রেখে দিয়েছি। আগে একটা সময় জানতাম কি মুখের কাছ থেকে রেখে দিতে হয়, আর এখন বেশ কিছুদিন আগে জানতে পারলাম, আমার মাও বলল যে আসলে রাখতে হয় মাঝখান থেকে, যদি তুমি একটা লাউ একদিনে খেতে না পারো। তা ওই যে ডাঁটা আনছিল, তো ডাঁটা শাকগুলো আবার আমি ফেলে দেইনি, ডাঁটা শাক ভাজি আমার খুব ভালো লাগে। তো ডাঁটা শাকের সঙ্গে একটা আলু দিছি, আর এদিকে মাছ ভেজে রাখছি, ডাঁটা দিয়ে ঝোল তরকারি রান্না করব। মানে আজকে কেন যেন খুব ঝোল তরকারি দিয়ে ভাত খেতে ইচ্ছা করতেছিল ডাঁটা দিয়ে। তো এই ডাঁটা দিয়ে ঝোল তরকারি রান্না করছি, রান্নাটাও ভীষণ মজার হয়েছিল। কেন জানি মানে ডাঁটাগুলো এত বড় বড় ছিল, এক একটা ডাঁটার পিসগুলোকে আমার আবার মাঝখান থেকে অর্ধেক সাইজ করা লাগছে। তো রান্না বান্না যতই শেষ হোক, কিচেনের কাজ তো আর শেষ হয় না। এই যে পাতিল মোছা, এটা মোছা, ওইটা মোছা, এগুলো তো আমাদের মায়েদের কাছ থেকেই শেখা। তো তোমরা যারা যারা প্রতিদিন রান্না বান্না করো, তারা তো নিশ্চয়ই এই কাজগুলো যে করতে হয় এটা জানো। আর রান্না করতে করতে কখন যে টাইম ফুরিয়ে যায় বোঝাই যায় না। তো ওর আজকে আর কোনো পরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো খাওয়া দাওয়া করব তার আগে দেখা যাচ্ছে গোসলের আগে মনে হচ্ছে যে এত গরম লাগতেছিল, আর ভীষণ গরম লাগতেছিল। তো গতকালকে হচ্ছে তিনি আনছিল আইসক্রিম, তো আইসক্রিমটা খেতে খেতে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও।